আজকে এমন একটা নাস্তা তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ফুল ওয়াশ করার জন্য সবাইকে অনুরোধ করে হলো, আমি এখানে আমার পরিমাণ মতো আমি আটা নিয়েছি। এটা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তারপর 2 চামচ দেখেন ঘি দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি, আর এখন দেব সব থেকে কালো জিরা। আর এখানে বেকিং সোডাও ইউজ করতে পারেন, আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করলাম। এখন এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমি। দেখেন কতটা মসৃণ হয়েছে। এখন কিন্তু এটাকে আমি ভালোভাবে কয়েকটা লুচি কেটে নেব, তারপর রুটি বেলে নেব। দেখেন রুটিটা কত সুন্দর করে বেলে নিয়েছি। আমি একটু মোটা গজা তৈরি করবো, এই জন্য আমি একটু মোটা বেলেছি, এর থেকেও মোটা বেলতে পারে। এরপরে আমি মাছ বরাবর কেটে ফেলবো। এরপর শুধু আমি এইভাবেই কেটে নেব। আপনারা যেরকম খাবেন সেরকম আপনারা শেপ দিয়ে নেবেন। আমি একটু লম্বা সাইজ দিচ্ছি। একদম সহজ। এইভাবে আমি সবগুলো কেটে নেব। ফাইনালি দেখো আমি কত গজা তৈরি করে নিয়েছি। এই গজাগুলো এখন আমি চুলায় ভাজবো। আমি রুটি বেলে গজা তৈরি করে নিয়েছি, এখন আমি ভাজবো। এই যে আমি ভাজতে চলে এসেছি। কালো জিরা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়াবে। যখন আপনার বাদামি রং হয়ে যাবে তখন আপনি তুলে নেবেন। ফাইনালি আমার গজাগুলো সব ভাজা কমপ্লিট। এখন আমি মিষ্টি গায়ে যে চিনি লেগে থাকে সেটা দেব। আমি পানির ভিতর মিষ্টি করানোর জন্য দিয়ে রেখেছি। আপনি চাইলেও এই ধরনের গজা তৈরি করতে পারেন মোটা মোটা। আমি একটু পাতলা ধরনের করেছি। দেখেন আমি চিনি দিয়ে দিছি অলরেডি। যখন এরকম একটু গাঢ় হয়ে যাবে তখন এর ভিতর দেব চিনিটা ভালোভাবে গলে গেলে ভালো একটা শিরা চলে আসবে। দেখেন গাঢ় হয়ে গেছে চিনির শিরাটা। এখন এর ভিতর আমি দিয়ে দেব। এটা বেশি গাঢ় করা যাবে না। বন্ধুরা আমি কিন্তু এর ভিতর দিয়ে দিছি। এখন আপনার এভাবে নাড়াচাড়া করতে হবে। আবার যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি বেশি করতে পারবেন না, তাহলে কিন্তু আবার গলে যাবে। সবগুলোর গায়ে যাতে লাগে আমি সেইভাবে দিচ্ছি। আসলে কড়াইটা ছোট হয়ে গেছে, আমি এতটাই তৈরি করেছি যে কি বলবো, ধরতেছে না। দেখেন ফাইনালি বন্ধুরা আমার গজাটা কিন্তু হয়েই গেছে। গায়ে দেখেন চিনি লেগে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এরপরে যদি আপনি আবারও জাল করতে যান তাহলে কিন্তু এটা গলে যাবে।
দেখেন কত সুন্দর হয়েছে। ফাইনালি আমার গজা কেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখন এটাকে আপনারা ঠান্ডা করতে দেবেন, কত সুন্দর। আর এইদিকে কিছু আমি শুকনো রেখেছি,